নাকি মারা যাওয়া। তুমি যদি লেখো ডাই অফ, মাথায় রাখবা ডাই অফ মানে হচ্ছে রোগে মরা বা রোগে মারা যাওয়া। তারপরে মাথায় রাখবা ডাই বাই অ্যাক্সিডেন্ট। তোমরা অনেকে ডাই বাই অ্যাক্সিডেন্ট মানে পড়ে আসছো দুর্ঘটনায় মারা যাওয়া। নো, বাই অ্যাক্সিডেন্ট শব্দটাই একটা ফ্রেজ। ডাই বাই অ্যাক্সিডেন্ট মানে হলো হঠাৎ করে মারা যাওয়া, হঠাৎ করে মারা যাওয়া। হ্যাঁ, এই যে আল্লাহ না করুক আমি ক্লাস নিচ্ছি, হঠাৎ করে এখানে পড়ে মারা যেতে পারি আমি, তাই না? মারা যেতে পারি। আচ্ছা যাই হোক, মারা যাওয়ার কথা যেহেতু আসলো, তোমরা যদি ওই আমার ভিডিও দেখো মাশাআল্লাহ, বা যদি শোনো যে ভাইয়া মারা গেছে আর কি, আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন রহম করে আমার আর কি। শুধু আমার না, আমাদের যত মৃত মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে আল্লাহ মাফ করুক, রহম করুক, গুনাহ মাফ করে দেখ, জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাক। ঠিক আছে? সো ডাই কথা বলতে কিটা বললাম। তাহলে দেখো ডাই অফ মানে কি? রোগে মারা যাওয়া। হ্যাঁ, ডাই বাই অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ করে মারা যাওয়া। আর যদি দেখো ডাই ইন অ্যাক্সিডেন্ট, এর মানে হলো দুর্ঘটনায় মারা যাওয়া। খেয়াল করো, তাহলে দুর্ঘটনায় মারা যাওয়া। খেয়াল করছো? কিন্তু আমরা অনেকে মনে করি কি ডাই বাই অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনায় মারা যাওয়া। এরপরে দেখো ডাই ফর, এই ডাই ফর মানে হলো সৎ কাজে মারা যাওয়া। হ্যাঁ, সৎ কাজে। এই আচ্ছা, আমি মারা যাওয়া না লিখে মরা লিখলাম, হ্যাঁ, যদি এটা আসলে চলিত ভাষা হয়ে গেল। তারপরে দেখো ডাই ফ্রম, অনেকে বলবে তোমাকে অতিরিক্ত খেয়ে মরা। না, তুমি অতিরিক্ত কোনো কিছু করছো, অতিরিক্ত ব্যায়াম করছো, অতিরিক্ত না খেয়ে মরছো, অতিরিক্ত খাওয়া খাইছো। হ্যাঁ, ডাই ফ্রম ওভার ইটিং, ডাই ফ্রম ওভার স্টার্ভিং, যেটাই বলো, অতিরিক্ত কিছুর জন্য, কিছুর জন্য মরা, মানে মারা যাওয়া লিখলে ভালো হতো আর কি। তারপর দেখো তুমি যদি বলো ডাই ইন পিস, শান্তিতে মরা। যেমন ধরো তুমি বলতেছো যে ভাই আমি যদি ইংলিশে A+ পাই তাহলে মরলেও শান্তিতে মরতে পারবো। তারপর দেখো ডাই উইথ সামওয়ান। ডাই উইথ সামওয়ান মানে কি জানো? কারোর সাথে মারা যাওয়া। ধরে নাও আমার বউ আমারে বলতেছে, বা আমি আমার বউরে বলতেছি যে জান আল্লাহর কিরা, মরলেও তোমার লগে মরমু, বাঁচলেও তোমার লগে বাঁচবো। আই উইল ডাই উইথ ইউ, আই উইল লিভ উইথ ইউ। ওকে, আচ্ছা, এগুলো ঘটনা, এগুলোকে কি বলা হয়?